ওকে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বাবার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো রীতিমতো আমাদের যে সাইজটা আছে, ফেসবুক ব্যানারের জন্য যে সাইজটা দিতে হয় সেটা হচ্ছে থাম্বনেল সাইজ দিলে একেবারে একুরেট ভাবে হয়, কিংবা ফেসবুকের যে সাইজটা আছে ব্যানার সাইজ, সেটা সেটা দিলে আসলে তেমন একুরেট ভাবে হয় না, বা আমাদের ব্যানারটা মন মতো করে পাই না। তো এর জন্য আমরা আমাদের ইউটিউব যে থাম্বনেল সাইজটা আছে সেটা দিয়ে দিব। এর জন্য আমরা ইমেজ সাইজে ক্লিক করবো, দেন এখান থেকে কাস্টমের ভিতরে এখানে ডিফল্ট ভাবে যেহেতু অনেকগুলো ইয়া দেওয়া আছে, তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করবো। আরেকজন জয়েন করছে, admit। ওকে, দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে এটা লাগাবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিব এবং টেক্সটটাকে রিমুভ করে দিব। ওকে, এবার আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি সেই ডিজাইনটা এখানে ইনপুট করব। ওকে, চাইছিলাম যে আজকে একটা থাম্বনেল ডিজাইন দিব, যার কারণে সবকিছু মোটামুটি ভাবে রেডি করছিলাম, তবে আজকে ব্যানার ডিজাইনটা দেই বা এটা ডিজাইনটা দিই। ওকে, এটা ডিজাইন করার জন্য একেবারে ফার্স্টে আমাদেরকে একটা বিল্ডিং এর ছবি নিতে হবে, যেহেতু তো আমি বিল্ডিং এর ছবি অনেকগুলো ডাউনলোড করে রাখছি, দেখি কোনটা মানানসই হয়। আই থিঙ্ক এটা ঠিক আছে। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব এবং এটাকে রোটেট করে দিব। হ্যাঁ, রোটেট করার জন্য দুইভাবে রোটেট করা যায়। আমরা প্রপে ক্লিক করলে হচ্ছে একেবারে নিচে, একেবারে লাস্টে যেটা আছে সেটাকে ইয়ে করলে দেখা যায় এটা রোটেট নিজে নিজে হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে রোটেট করে নেবো এবং একজন জয়েন করছে। আগামীকাল থেকে আসলে সবাইকে লিঙ্ক দেওয়ার সাথে সাথে সবাই জয়েন করার চেষ্টা করবেন। এভাবে দেখা যায় আমরা 5-এ ক্লাস শুরু করি, তো ফার্স্টের দিক থেকে যদি ক্লাসে থাকেন তাহলে দেখা যায় সমস্ত কিছু প্রথম থেকে জানতে পারতেছেন। যদিও আমাদের ক্লাসে পরবর্তী দেখতে পারেন, তবুও যদি আগে আগে জয়েন করতে পারেন, যেহেতু জানেন যে আমাদের ক্লাস 3টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে হচ্ছে আগে আগে সবাই জয়েন হওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকবেন। আচ্ছা, তো এটা রোটেট করার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করবো এবং এটা তো ফুল সাইজ করে আছে, তো এটাকে আমরা লক করে দিব। এবং এর আগে আমাদের যে যে পিকচারটা আছে সেটার যে কি বলে এটাকে, সেটিংসে আসবেন, মানে কালার ফিল্টারে আসবেন এবং এখান থেকে স্যাচুরেশন থেকে একেবারে মাইনাস করে দিবেন, মানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন। এখান থেকে এটাকে টিক মার্ক করে দিবেন এবং এই লেয়ারটাকে লক করে দিবেন। তো এই ডিজাইনটাকে আমি ছোট করে রাখতেছি আপাতত, যেহেতু এটা দেখে আমি কপি করবোই। ওকে, এবার এখান থেকে আমরা একটা শেপ নিব। শেপের কালারটা থাকবে, বা শেপ যদি না নেন তবুও তো আমাদের একটা শেপ থাকবে, এটা তো শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। যেহেতু সেম ডিজাইনটা আমি আগে করিনি, যার কারণে একটু কনফিউজ হয়ে যেতেছিলাম। যাই হোক, then এখান থেকে এটার অপোসিটিটা কমিয়ে দিবেন। অপোসিটিটা কমিয়ে এটার অপোসিটি রাখবেন 75 থেকে 80। কেউ কিছু বলতেছেন? সবাই মিউট হন। আচ্ছা, তারপর এটা কালারটা আমরা দিব হচ্ছে উপরের নিচের। তো এর জন্য আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেন এখান থেকে প্লাসে ক্লিক করব। দেন এখানে আমরা আগে থেকে বলতেছিলাম যে উপরে অনেকগুলো ডিফল্ট ভাবে পিসের বা ইয়ে দেওয়া আছে, যে উপরে নিচে দিতে চাচ্ছি নাকি আমরা সাইড টু সাইড দিতে চাচ্ছি নাকি রেডিয়াল বা এমন কিছু ইয়ে দেওয়া আছে। তো আমরা 2 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে যেই কালারের যে কোডগুলো বা কালার কোডগুলো দেওয়ার জন্য যেই ইয়ে আছে, অপশন আছে, এখানে ক্লিক করে দেন আমরা কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ড্রপ আইকনে ক্লিক করব এবং আগের যে ডিজাইনটা আছে সেটা এখানে নিয়ে যাবো এবং কি উপরের যে ডিজাইনটা আছে সেটা দিয়ে দিব। ওকে, এবং এর নিচের এরপরে যে সাইডটা আছে সেটাও আমরা দিয়ে দিব। এখান থেকে ড্রপে ক্লিক করবো। ড্রপে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ইয়েটা কালারটা আছে সেই কালারটা নিয়ে নিব। ওকে, তো এটাকে আমরা রোটেট করে দিব এখানে ক্লিক করে, মানে ডান বাম করে দিতে পারবো, সমস্যা নেই। কিংবা আমরা এভাবে করতে পারি, এটা এনে আবার এটা এই সাইডে আনতে দিতে পারি এবং এটা এই সাইডে এভাবেও করতে পারি। হ্যাঁ, তো আমরা এভাবে করে দিচ্ছি, মানে নিচের সাইডে থাকবে হচ্ছে ওই কালারটা। তো এটা আমরা অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিব হালকা ভাবে। ওকে, কিংবা আমরা আরেকভাবে এটা করতে পারি, যেহেতু অনেকটা একুরেট ভাবে হচ্ছে না, আরেকভাবে কাজটা করতে পারি। তো এর জন্য আমরা এটাকে হাইড করে নেই, দেন একটা শেপ নিব। শেপটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব।
এবং এটা কালারটা দিব হচ্ছে ব্লু। তবু আমরা সেই কালারটা নিয়ে নিই ওখান থেকে, ডিজাইন থেকে। ওকে। এবং এটা এখান থেকে আমরা এটা অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটি আমরা 80 কিংবা 85 রাখবো। 85 রাখি। দেন এটাকে আমরা ওকে বা লক করে দিব। লক করে দিয়ে আমরা লক করে দিয়ে আমরা ইম্পোর্টে ক্লিক করব, কিংবা আমরা যারা গোবিন্দ ভাইয়ের পিক্সেল অ্যাপটা ব্যবহার করতেছি তাদের এখানে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর কিছুক্ষণ স্ক্রল করার পর দেখতে পাবেন যে এমন একটা শেপ আছে বা একটা শ্যাডো আছে, সেই শ্যাডোটা এখানে ইম্পোর্ট করবেন। ওকে। দেন এটাকে আমরা এবার বড় করে দিব। কিংবা যারা আমাদের আহ অন্যান্য পিক্সেল গুলো ব্যবহার করতেছেন, তারাও সেম ভাবে আমাদের পিএনজি প্যাকেজের মধ্যে এমন একটা পিএনজি দেওয়া আছে, বেশ কয়েকটা এমন পিএনজি দেওয়া আছে, সেখান থেকে এমন একটা পিএনজি ইম্পোর্ট করে নেবেন। দেন এটা কালারটা দিবেন সবুজ কালার। আহ আমরা এখান থেকে ড্রপে ক্লিক করে সেখান থেকে কালারটা নিয়ে নিই, তাহলে এই পুরোটা একটা কালার নিতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে তেমন একটা কালার পাইনি, তো আমরা এটাকে বাড়িয়ে দিলাম এবং এখান থেকে এটাকে একটু বড় করে দিব। ওকে। এবার এটাকে আমরা লক করে নিব সবগুলোকে, যেগুলো আমরা লেয়ার নিয়ে কাজ করছি সবগুলো লেয়ার লক করে নিব, আর এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে। এবার ডিজাইনটাকে উপরে নিয়ে আসি। এবার এখানে আমাদেরকে ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করতে হবে, তো আমি ক্যারেক্টার হিসেবে আমি আমার একটা পিকচার নেই। ভাইয়া একটা বাড়তি সাউন্ড আসতেছে কার? আমার এখান থেকে না, দেখেন সবাই মিউট হন, সবাই মিউট হন। আমি মিউট করে দিচ্ছি সবাইকে, দাঁড়ান। সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে। দেন এখান থেকে হচ্ছে আমাদের ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করতে হবে, তো আমি এখান থেকে আমি আমার একটা ছবি ইম্পোর্ট করে নেই। এটাকে রোটেট করে নিলাম। ওকে। রোটেট করে এবার আমাদের ছবিটাকে একটু নিচের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে ছবি অনুযায়ী। ওকে, আমার মনে হচ্ছে এটা একটু বেশি রোটেট হয়ে গেছে। তো এখানে রোটেট অপশন থেকে আসলে আপনারা রোটেট করে নেবেন যতটুকু প্রয়োজন পড়ে। এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বলবো না, কারণ এগুলো হচ্ছে আপনারা সবাই এখন বিস্তারিত জানেন, কারণ বেশ কয়েকবার দেখিয়ে দেওয়া হয়েছে। এবং আমি জাস্ট দেখানোর সময় একবার বলে দেবো যে এখান থেকে এটা রোটেট করতে হবে, তো এখানে রোটেট যেটা অপশন আছে সেক্ষেত্রে আপনারা রোটেট করে নেবেন। হ্যাঁ। দেন এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে সেগুলো আসলে ইম্পোর্ট করব, যেহেতু এগুলো উপরের দিকে আছে। তো সোশ্যাল মিডিয়ার আইকন গুলো আমাদের পিএনজি অপশন না থাকতে পারে, আর যদি না থাকে তাহলে আমি এগুলো আজকে দিয়ে দিব। সোশ্যাল সোশ্যাল আচ্ছা, এর নিচে আমরা ফলো ইউজ এটা লিখে দিব। এখানে ফন্টটা একটা নর্মাল ফন্ট দেওয়া হয়েছে, তো আমরা এখানে একটা মোটামুটি ভালো লেভেল একটা ফন্ট দেই, এতটা হেভিও না। দেই দেই। Then এটাকে আমরা কালারটা দিয়ে দিব ইয়েলো। তো এর জন্য আমরা ইয়েলো কালারটা নিয়ে নিই। ওকে। দেন এটা সাইজটা আমরা 20 রাখবো। তারপর এখান থেকে এটা আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো, এবং পজিশন থেকে এটার জায়গা মতো আমরা নিয়ে যাব। চাইলে এটা আর একটু ছোট করতে পারি, যেহেতু আমাদের উপরের সাইজ গুলো বা আইকন গুলো একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে এটা আমরা 18 যদি রাখি সেক্ষেত্রে এটা মাপ মতো হবে। আচ্ছা। দেন আমাদের বাম দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে লোগো। তো লোগো হিসেবে আপনি এখানে আপনার লোগো বসাতে পারেন। তো আমি এখানে কিছু বসাবো না, আমি লোগো লিখে রাখতেছি। সম্ভব হলে পিএইচপি আমি আপনাদেরকে দিয়ে দিব। পিএইচপি দিলে তো সমস্যা, আপনার পিএইচপি দিব না, সমস্যা নেই।
আপনারা নিজেরা নিজের চেষ্টা করবেন। পিএলপি দিলে সমস্যা নেই, কারণ পিএলপি পাইলে কেউ আর নিচে থেকে কাজ করবে না। আচ্ছা, দেন আমরা এখানে ওয়ারে, তো এখানে আমি আমাদের মন মতো করে লিখে দিই। হ্যাঁ, এখানে এটার যেহেতু টেক্সট আর আমাদের টপিক আলাদা, সেক্ষেত্রে আমি এখানে আমাদের কোর্স বিষয়ে কিছু একটা লিখে দিই। হয়তো আমি লিখি যে ওয়েলকাম, ওয়েলকাম টু লিখি। লেখার পর এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করে দিই। Accept করো। এখানে আমরা ফন্ট দিতে পারি বেবাস। বেবাসটা যেহেতু সাধারণভাবে একটু সুন্দরই দেখা যায় মোটামুটি ভাবে, তো এখানে বেবাসের বেশ কয়েকটা স্টাইল আছে আসলে, যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা দিয়ে দিব। এবং এখানে কালার থেকে আমরা আবারও ইয়েলো কালারটা দিব। এবং এখানে একটা সিগনেচার ফন্ট দেওয়া হয়েছে, তো আমরা সিগনেচার একটা ফন্ট দিব। আমার কাছে বেশ কয়েকটা সিগনেচার ফন্ট আছে, সেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই। এটাই বেস্ট। তো একদিন আমি মানে ফার্স্টের দিকে দেখেছিলাম যে কোন একটা ফন্ট কাটা ভাই গেলে এটা কিভাবে কিসের এটাকে। ডিজাইন? হ্যালো, এটা কিসের ডিজাইন? এটা ফেসবুক কভার আর্ট বা ও আচ্ছা। ব্যানার। জি, সবাই মিউট হন, হ্যান্ড কভার মিউট হন, মিউট করে দে, মিউট। ওকে, কেউ আর মাইক অন করবেন না ক্লাস শেষ হওয়ার আগে। আচ্ছা, তো আমি একদিন বলছিলাম যে আমাদের লেখার সময় অনেক সময় দেখা যায় আমাদের ফন্ট বা লেখাটা কাইটে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটা কিন্তু লাস্টের দিকে কাইটে গেছে, তো এটা কিভাবে আমরা বের করে আনবো। ফার্স্টের দিন দেখাচ্ছিলাম, এখন দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্টিং। তো পেন্টিং এ ক্লিক করে এখান থেকে আমরা লেফট পেন্টিং থেকে আমরা এটাকে বাড়ি কমিয়ে দেখবো। আর নতুবা রাইট পেন্টিং থেকে এখানে একটু বাড়ি কমিয়ে দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4% কিংবা 3% পর্যন্ত বাড়াইলে এটা মাপ মতো হয়ে যেতেছে। তো এটাকে আমরা বের করে নিবো। আর যদি ফন্টটা ভালো না লাগে, তাহলে নিজের মতো করে একটা ফন্ট দিয়ে নিবেন আসলে, যেহেতু ইয়ের সময়। ওকে, আমি এই ফন্টটা দিলাম। এটা পিক্সেল ল্যাব গোবিন্দের ভিতরে আপনাদেরকে যে অ্যাপসটা দিচ্ছি সেখানে এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ফন্ট যেটা। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করে নিব, 40। ওকে, এবার আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করব। হ্যাঁ, সবগুলো লেখার জন্য একটা লাইনের ভিতরে হয়, এমন একটা লাইন ক্রিয়েট করব। এই জন্য আমরা এই লাইনে ক্লিক করব এবং সেটিংস থেকে আহ এই আইকন থেকে আমরা এই জায়গা পর্যন্ত একটা লাইন নিয়ে আসবো এবং এই সাইড থেকে একটা লাইন নিয়ে আসবো। ওকে, এর মাঝখানে যে লাইনটা আছে সেটাকে রিমুভ করে দিব এবং এর নিচের থেকে একটা লাইন দিব, উপরেও একটা লাইন দিব। ওকে, মাঝখানে লাইনটাকে আমরা রিমুভ করে দিব। ওকে, লাইন অনুযায়ী কাজ করলে হবে কি, লাইন অনুযায়ী কাজ করলে প্রতিটা ডিজাইন সুন্দর দেখা যায়। এটা সবাই ফলো করবেন যে লাইনের বাইরে যাতে কোনো টেক্সট না যায়। তো লাইন অনুযায়ী লেখা লিখলে লেখাগুলো সুন্দর দেখা যায় এবং কি আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যাবে। ওকে, ফাইজলামি করা। আচ্ছা, তো ওয়েলকামটা আমি একটু উপর নিয়ে যাই। দেন আমাদের কাছে মার্কেটিং। তো ওয়েলকামটা আমি লিখি, আমার আমার নাম লিখি। তো এখানে হচ্ছে আমরা ফন্টটা দিয়ে দিব। এবার ফন্টটা আমরা যে কোনো নিজে মন মতো করে দিতে পারি। তবে আমি এবার বেবাস দিচ্ছি, কিংবা গোথাম দিতে পারেন, সেটাও ভালো একটা ফন্ট। সবগুলো ফন্টের লিঙ্ক তো আমাদের ওই ফন্টের ইয়েতে দেওয়া আছে। তো এটার কালারটা দিব হোয়াইট, যেহেতু আমরা আগের ডিজাইনটা ফলো করতেছি। এছাড়াও ইয়েলো এবং হোয়াইট। আমার যে কালারটা দিয়েছি সেটা প্রপারলি ইয়েলো না, কারণ সেখানে একটা গ্রিন এবং ইয়েলো মিক্স, যার কারণে আমার সেই ফন্টটা একটু দেখতে ভালো লাগতেছে। তো আমরা এটা এভাবে লাইন অনুযায়ী এনে দিব। দেন নিচে লিখবো এজেন্সি লেখা, তো তো আমি লিখবো যে এজেন্সি অফিসিয়াল পেজ লিখি। হ্যাঁ, তো আপনারা ওভাবে লিখে নেবেন। সরি। এবং এটার যে ফন্টটা সেই ফন্টটাও সেম ভাবে আমরা বিভাজ দিয়ে দিব। চাইলে আমরা সেই টেক্সটটাকে আসলে কপি করতে পারতাম, কিন্তু হয়তো বা আগে বলেছিলাম যে কপি করলে আমাদের ইয়েগুলো ঠিক থাকে না। দেন আমরা এটার যে কালারটা সেই কালারটা আগের মতো ভাবে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। চাইলে ওই যে একেবারে গাঢ় ইয়েলো দিতে পারেন, কিন্তু আমি সেটা দিব না। আমি লাইনটা সোজা করে এখানে আমি অফিসিয়াল লিখে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা আসলে অনেকগুলো ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। তো এগুলোকে আমরা অন্য একটা ফন্ট দিয়ে ট্রাই করি। ফন্টটা দিব আমরা ইউনিসেন্স। এই ফন্টটা আমাদের ওই প্যাকেজের ভিতরে দেওয়া আছে। আর যদি ইউনিসেন্সটা একটু তেরা বেঁকা হয়ে যায় তাহলে বেবাসটা আমরা একটু বড় করে দিব।
মূল কথা হচ্ছে আজকে আমি আসলে প্রস্তুতি নিয়ে নেই ক্লাসের জন্য, একটু ব্যস্ত ছিলাম। সবগুলো লেয়ার আগে থেকে লক করে নেব, নয়তো এগুলো অনেক ডিস্টার্ব করবে। যেহেতু এটা একটা সাধারণ একটা কভার ফটো, তো আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো কভার ফটো আসলে মেক করে নিতে পারেন। জাস্ট আইডিয়াটা দিচ্ছি, কালার গ্রেডিং আইডিয়াটা দিচ্ছি। তো এখানে আমি গোধাম দিচ্ছি, গোধাম। ওকে, এটা দেওয়ার পর আমি এখান থেকে এডিটে ক্লিক করব। হ্যাঁ, এডিটে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো ফন্ট কিন্তু ছোট হাতের আছে। হ্যাঁ, তো এগুলো যদি আমি সবগুলো একসাথে যদি বড় হাতের করতে চাই, তাহলে আমরা এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে মানে ডিলেটের পাশে দেখতে পাচ্ছেন ডাবল টি দেওয়া আছে, ডাবল টিতে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সবগুলো ফন্ট একসাথে কিন্তু বড় বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপিটাল লেটার। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, এবার আমরা চাইলে এটাকে একটু ছোট বড় করে দেখতে পারি। যেহেতু 30 দেওয়া আছে, পারফেক্ট একটা সাইজ ছিল, তবুও আমি আপনাদেরকে একটু ছোট করে দেখালাম আর কি। ওকে, এবার সবগুলো ফন্ট ধরে বা সবগুলো লেয়ার ধরে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। ওয়েলকাম টু, দেন আরিয়ান সাকিব, দেন অফিসিয়াল পেজ, তিনটাকে ধরে পেন আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, মাঝখানে আনার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচ থেকে মাঝখানে যেটা আছে সেখানে ক্লিক করলাম। ওকে, দেন আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। এবং যে লেয়ারটা ছিল নিচে নিচে আমরা যেটা কপি করছি সেটাকে উপরে নিয়ে আসবো, এবং দেখি যেখানে আর কি কি আছে সেগুলো একটু ফলো করি। ওকে, এখানে অনলাইন, আমরা এখানে কি দিতে পারি? তো যেহেতু আমরা জায়গাটা মাইরে ফেলছি অলরেডি, তো এটাকে একটু ছোট করতে হবে। আমি আসলে এই জিনিসটা দেখিনি। তো আপনারা আপনারা করার সময় আসলে দেখে নেবেন এটা। ওয়েলকাম টু আমরা ছোট করে নিব, ছোট করে উপরে নিয়ে যাব। ওকে, 70% রাখলাম। দেন এগুলোকে আবারও সিলেক্ট করবো, সিলেক্ট করে এগুলোকে উপরে নিয়ে যাব। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এবং এগুলাকে আমরা দাগ বরাবর নিয়ে আসবো সবগুলো টেক্সটকে। আচ্ছা, দেন হচ্ছে অনলাইন। তো আমরা এখানে অনলাইন কোর্স দিয়ে দিই, যেহেতু আমাদের অনলাইন কোর্স অলরেডি চলতেছে। সবগুলো লেয়ার লক করে নিচ্ছি। ওকে, তো আমরা একটা নিউ টেক্সট নিলাম। নিউ টেক্সটটা আমি আবারও নেই। এই যে এই মেনুতে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের লেখাগুলো লিখে দিবেন। আর ওকে, দেন এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিব। এর আগে আমাদের ওটা যেটা আছে এটা বড় হাতে করে নিব। এবং ফন্ট থেকে আমরা একটা সিগনেচার ফন্ট নিব। তো আমি এখানে বিল্লি যে ফন্টটা আছে, সিগনেচার ফন্ট বা ব্রাশ ফন্ট, সেটা সিলেক্ট করে দেখি। ঠিক আছে, বাট একটু ডিফারেন্স আর কি। তো দেখি আমাদের মন মতো করে কোনো সিগনেচার ফন্ট আসলে পাই কিনা। এটা তো ঠিক আছে। আমরা আগে যে ব্রাশ ফন্টটা নিয়েছিলাম বা ওই ফন্টটা, সিগনেচার ফন্টটা নিয়েছিলাম, সেই ফন্টটা ঠিক আছে। তো আমরা ওই ফন্টে নিয়ে নিবো আবারও। এবং এটা কালারটা দিব আমরা আগের মতো করে সাদা। হ্যাঁ, ওকে। এবং এটা সাইজটা আমরা ছোট করে দিতে পারি চাইলে। 30 রাখলাম এবং এটাকে মাঝখানে এনে দিলাম। বা চাইলে একটু সাইড করে রাখতে পারেন, সমস্যা নেই। নিচের দিকে আনবো। এবং এখানে অনলাইন কোর্স যেহেতু আমরা করতেছিলাম, এখানে অনলাইন কোর্স লিখে দিব। কোর্স, কোর্সটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে একটা ফন্ট দিব যেটা একটু আহ লম্বা। এখানে আমরা গোথাম দিই, গোথাম ফন্টটা একটু লম্বা। ওকে, গোথাম দেওয়ার পর এটা সবগুলা ফন্ট আমরা একসাথে যদি বড় করতে চাই, তাহলে তো আগে দেখাইলাম। ডাবল টি তে ক্লিক করবো, দেন এখান থেকে এটাকে আমরা কালারটা দিয়ে দিব হচ্ছে ইয়েলো কালার। ওকে, তো এটা আমরা মাপ মতো করে দিব। সিএম হয়ে গেছে। দেন নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা ইনফরমেশন গুলা আমাদের মন মতো করে লিখে নিই। যেহেতু আমাদের ক্লাস হয় প্রতিদিন, আহ প্রতিদিন 3টা থেকে, তো আমরা এখানে রেখি যে আহ কি লেখা যায়, বা রেগুলার বাদ দিয়ে ক্লাস টাইম লিখি।
ক্লাস টাইম 3টা PM। দেন আরো কিছু ইনফরমেশন যদি দেওয়া লাগে। আচ্ছা, আমি আর কিছু লিখবো নিচে, আবি যাবি লিখে রাখি। আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে লিখে রাখবেন। ওকে। তো আমি এগুলো লিখে নিলাম, কেউ ফানি সবাই আসলে ফানি হিসেবে নেবেন। 2 লাইন 3 লাইন আমারটা 4 লাইন হয়ে গেছে, যাই হোক 4 লাইন হলেও সমস্যা নেই। আমরা সেই ফন্টটা একটা নর্মাল ফন্ট নিব। তো নর্মাল ফন্টটা আসলে এখন যেটা আছে সেটা তো নর্মাল ফন্ট। তবুও আমরা আগে এটা একটু সাজিয়ে নিই। এটা কালারটাকে দিয়ে দিই। কালারটা দিব হচ্ছে যেখানে আমরা, যেখানে আসলে কিবোর্ড ডেটটা দেওয়া আছে সেই কালারটা বাদে আমরা সবগুলো কালার দিব সাদা। তো সাদা কালারটা আগে সিলেক্ট করে নিই। দেন টাইমের যে কালারটা, সেই কালারটা আমরা দিব যে ইয়েলো, ওনাদের মতো। Okay, তো এই ফোনটা একেবারে নর্মাল যেহেতু, আমরা একটা লাইন কেটে দিই, হ্যাঁ। যেহেতু ওই জায়গায় 2টা লাইন দেওয়া আছে, একটা লাইন কেটে দিই এবং এতটুকু লাইন থাকুক। এবং ওখানে যেহেতু ওরা যেহেতু পিসি দিয়ে করছে, যার কারণে আমার ওই পিসিতে ওই কাজটা করলে সুন্দর দেখা যেত, মোবাইল দিয়ে করলে হয়তো একটু চাপাটে চাপাটে দেখা যায়। সমস্যা নেই, আমরা এখানে একটা ফন্ট দিয়ে দিই, এই কেমন দেখা যায়। ওকে, এই ফন্টে থাকুক এবং এগুলাকে আমরা ছোট করে দিই। বা আমাদের এখানে তো ঠিকই আছে, যতটুকু আছে। আর ওনার ছবিটা যেহেতু একটা সাইড থেকে চিকন করে ইয়ে করা, আর আমার ছবিটা যেহেতু আমার বা 2টা সাইডে মোটামুটি সমান করা যায়, কারণে আমাদের বডির উপরে আসলে যেটা এসে পড়ছে টেক্সটটা, তো সবগুলো টেক্সট ধরে আমরা একটা সাইডে নিয়ে যাব। ওকে, বেটার হতো যদি আমরা আমাদের সবগুলো টেক্সটে মাঝখানে রাখতে পারতাম। দেখি আমরা আমাদের ছবিটাকে একটু চাপায়া কিছু একটা করা যায় কিনা। বডিটা থাকো ওদিক দিয়ে, সমস্যা নেই। সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে পেন আইকনে ক্লিক করে সবগুলো ফন্টকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এরপরে যদি দেখা যায় তাহলে আর কিছু করার নেই, এতটুকু থাকুক। বা আমরা আমাদের ছবিটাকে একটু ছোটও করতে পারি। ওকে, এবার এই ফন্টগুলোকে আমরা একটু চাপাই দিব উপরের দিকে। এর জন্য আমরা লাইন স্পেসিং থেকে একটু উপরে এভাবে ইয়ে করে দিব। তাহলে দেখতে পাবেন যে সবগুলো ফন্ট কিন্তু একটু চেপে গেছে। ওকে, এগুলোকে নিচে নামিয়ে দিব, এক স্পেস করে নিচে নামিয়ে দিব সবগুলো ফন্ট। এবং অনলাইন যেটা লেখা হয়েছিল সেই লেখাটাকে আমরা একটু বড় করে দিব। ডিজাইন কপি করতে আসলে অনেক কিছু প্রয়োজন পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন এবং কি বলে, ওর নিচে একটা দাগ দেওয়া হয়েছে। তো সেই দাগটা আসলে টেক্সটে ক্লিক করার পরে আমরা এইভাবে দিতে পারি, হ্যাঁ। এখান থেকে চাইলে দিতে পারি। এটা আমরা হোয়াইট করে দিই এবং এগুলোকে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে এনে এটা যে ইয়ের সাইজটা আছে, সরি, ওকে, তো দেখতে পাচ্ছেন চিকন হয়ে গেছে। সাইড থেকে একটু চাপা দিলে এটা চিকন হয়ে যাবে। আর একটু বড় হবে আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। দেন আমরা ক্লাস টাইমের উপরে সে একটা আবারও দিয়ে দিব। সেমি এটা কপি করব, এখানে পেন আইকনে ক্লিক করলে কপিতে ক্লিক করব, দেন এটাকে রোটেট করে দিব 90% পর্যন্ত এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো।
ফুল বাড়াই দিয়ে এটাকে নিচে লাগিয়ে দিব। হয়ে গেল। এই যে আসছে এবার। যদি আমরা শেপ থেকে কাজটা করতাম তাহলে হয়তো এতটা ভেজাল হতো না, যেহেতু শেপ থেকে করলে একটু কষ্ট বেশি হবে আপনাদের, যার কারণে এমন হলো আর কি। আচ্ছা, ব্যাকে দিলে এটা আসতেছে। তারপর আমরা সেইটাকে আবারও মানে আমাদের টেক্সট গুলোকে আবার উপরে নিয়ে যাব, এবং এই টেক্সট গুলোকে আমরা আরো ছোট করে দিব। বেশি বেশি সবাই করে আসলে ডিজাইন কপি করবেন, ডিজাইন কপি করলে ডিজাইন সম্পর্কে আইডিয়া আসে। দেন আমরা নিচে যে আমাদের টাইম বা নাম্বার এগুলো দিয়ে দিছে। এর আগে ভিজিট ওনাদের কিছু একটা ভিজিট করতে বলছে, তো আমি এখানে ভিজিট আরিয়ান্স লিখে দিই। ভিজিট আওয়ার চ্যানেল, এখান থেকে আমরা লিখে দিই গোথাম, বা একটা পাতলা যে ফন্ট গুলো আছে। গোথাম অনেকগুলো ইয়ে আছে, এখান থেকে পাতলা যেটা আছে সেটা নিতে পারি, কিংবা হালকা একটু গোল্ড। আচ্ছা, এটাই থাকুক। এবং এটা থেকে আমরা কালারটা দিব, সাদা একটা কালার দিব, এবং এটাকে ছোট করে দিব। ছোট করে দিয়ে লাইন বরাবর নিয়ে আসবো। আর ওয়েলকাম টু আরিয়ান সাকিব অফিসিয়াল এগুলোকে একটু নিচে আনবো একটু পরে। আর যেহেতু আমাদের ব্যানারটা আমাদের থেকে অনেক ছোট, যার কারণে আসলে ইয়ে দেখা যায়। আর আপনারা ভাবতে পারেন যে আমি যে সাইজের ব্যানারটা করছি, সাইজের ব্যানারটা আসলে ফেসবুকে ইয়ে হয় কিনা, সেটা আমি একটু পরে দেখিয়ে দিব। কারণ আহ, আমি এখন ওনাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা যদি আপনি পিসি দিয়ে করেন তাহলে পিসি থেকে সুন্দরভাবে দেখা যাবে। আর আমি এখন যেভাবে করছি, এটা পিসি এবং মোবাইল দুই জায়গায় সুন্দরভাবে দেখা যায়। অতএব এই সাইজটা বেটার না? আপনি তো সবাই তো আর পিসি ব্যবহার করেন না। আচ্ছা, ভিজিট আমার চ্যানেল লেখার পরে আমরা আমাদের নিচে আমাদের চ্যানেল নামটা লিখে দিব। এখানে সেম ভাবে আমরা আমাদের আগের যে ফন্টটা নিয়েছিলাম সেটা নিয়ে নিব, এবং কি এটা কালারটা ইয়েলো দিয়ে দিব, এবং এটা ফন্টটা ছোট করে দিব। ছোট হয়ে গেলে হাতেও লাগে না। এবং ওয়েলকাম টু এগুলো আর আমি ছোট নিচে নিয়ে আসবো, ওয়েলকাম টু, তারপর আরিয়ান সাকিব দেন অফিসিয়াল, এগুলোকে ধরে পেন্সিল আইকনে ক্লিক করে নিচে নিয়ে আসবো। Okay, এই পর্যায়ে রাখবো। এবং নিচে আমরা একটা লোগো দিয়ে আমাদের যে নাম্বার তারপর হটলাইন ইত্যাদি এগুলোকে দিয়ে দিব। এর জন্য আমি এটা জুম করে নেই। ওকে। এটার যে ফন্টটা সেটা আমরা গোথাম দিয়ে দিব, এবং এটা কালারটা দিব সাদা।
এবং উনি এখানে একটা লোগো দিয়েছিল, তো আপনারা চাইলে লোগোটা দিতে পারেন। তো আমি এখানে আপাতত একটা শেপের মধ্যে আইকন দিয়ে রাখি, যেন জায়গাটা ফিল আপ দেখা যায়। ওকে, এটাকে মাঝ বরাবর রাখবো এবং এর নিচে আমাদের যে নাম্বার কিংবা ইমেল এগুলো আছে এগুলো দিয়ে দিব। ফার্স্ট আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01977178473। দেন আমরা আমাদের মেলটা দিয়ে দিব, est.host@team.com, এবং কি সেম ভাবে আমরা আমাদের সেই ফন্টটা দিয়ে দিব প্রথম, এবং এগুলোকে ফার্স্ট যেটা আগে থেকে আছে আমরা এখান থেকে জাস্ট কালারটা দিয়ে দিব। এখানে চাইলে উপরে দুইটা নাম্বার দেওয়া যায়, তো আমি এখানে অন্য একটা নাম্বার, আমার তো না, দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবার উপরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে ডট ডট আইকন, এগুলো তো আমি গতকালকে দেখেছিলাম, আজকে আমি আবার দেখাচ্ছি। ডট আইকন গুলো যে তিনটা ডট দিয়েছে ওখানে, ডট দিয়ে হচ্ছে এখানে কালারটা দিয়েছে ওয়াচ কালার, ওয়াচ কালার দিব এবং কি সেখানে যেহেতু বোল্ড দেখা যাচ্ছে তো বোল্ড করে দিব। আমরা চাইলে স্টাইল থেকে ভিতে ক্লিক করে বোল্ড হয়ে যাচ্ছে নিজে থেকে, এবং আমরা চাইলে একটা ফন্ট দিয়ে দিব, মানে বোল্ড একটা ফন্ট দিয়ে দিব। কারো ওখানে থেকে সাউন্ড আসতেছে, মিউট হয় না। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা স্পেসিং থেকে একটু বাড়িয়ে দিব, হ্যাঁ, স্পেসিং থেকে টু দিয়ে দিব, লেভেল 2 বা পার্সেন্ট, 2% দিয়ে দিব। এবং পজিশন থেকে এটাকে আমরা ধরে আহ এমন একটা পর্যায়ে নিয়ে আসবো। আর যদি মনে হয় যে বেশি বোল্ড হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে বোল্ড থেকে এটা নাই করে দিব, এবং কি যদি মনে হয় যে আমাদের ফন্টটাই বোল্ড তাহলে আপনি এখানে অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারেন। যেমন বোতামটা আমি ব্যবহার করি, তাহলে দেখতে পাবেন যে এখানে 4 কোণ হয়ে গেছে ফাজিল। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড একটা জিনিস ব্যবহার করলাম আমি। ওকে, তো এখানে আমরা আমাদের ইয়েগুলো দেখতে পাচ্ছি। তো এর নিচে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে একটা ইয়ে দেওয়া হয়েছে, মানে শেপের মতো একটা আইকন দেওয়া হয়েছে। তো এটা কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। দেন এখানে আমাদের আরেকটা কাজ আছে, এটাকে আমরা কপি করব, কপি করে বাকি দুইটা রিমুভ করে দিব। রিমুভ করে একটা যখন থাকবে এটাকে আমরা একেবারে কোণায় নিয়ে আসবো। ওকে, ওকে, তো তারপর হচ্ছে শেপের কাছে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে ফার্স্টের দিকে আমরা আমাদের স্ট্রোক দিব হচ্ছে 3। 3-এর দেওয়ার পরে নিচের স্ট্রোকের কালারটা দিব হোয়াইট, এবং অপাসিটি থেকে বা ফিল অপাসিটি থেকে আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলে আমরা এটাকে ওকে করে দিব, এবং এখান থেকে এটা আমরা ছোট করে দিব। ছোট করে সাইজটা রাখবো, ওকে, 3। হ্যাঁ, ফাজিল তো একেবারে নাই হয়ে গেছে। কি, কোন জায়গায় দেখতো? আচ্ছা, 3, 6, 3 রাখলাম, এবং কি এটার ইয়াটা, সরি,
এটার যে স্টকটা রাখলাম 10% পর্যন্ত। দেন আমরা আবারও শেপে ক্লিক করব। শেপে ক্লিক করলে এখান থেকে আমরা আর কিছু করা লাগবে না। এখান থেকে যেটা কি বলে এটাকে, অপাসিটির মধ্যে থাকবে, স্ট্রোকের মধ্যে থাকবে। জাস্ট এটার সাইজটা আমরা করে দিব 10। ওকে, তো এবারে দুইটাকে ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো। দেন উপরে যেটা আছে লেয়ার, সেটাকে আমরা সাইড করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইয়াটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই আসলে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইয়াটা কি বলে এটাকে, শেপটা মেক করা হয়ে গেছে। এটা আমরা আমাদের জায়গার মধ্যে বসিয়ে দিব। ওকে, এবার আমরা আমাদের সেই আগে ইয়াটা রিমুভ করে দিই এবং দাগটা রিমুভ করে দিই। চাইলে আপনাদের মতো এটা নিজেদের মতো আরো কাস্টমাইজ করে নিতে পারেন। এবং এএসটি যে লোগোটা দিচ্ছি, সেই লোগোটা আমরা একটু নিচে নামিয়ে কন্ট্যাক্ট ইনফো মাঝখানে নিয়ে আসি, তাহলে একটু সুন্দর দেখা যাবে। ওকে, এ হচ্ছে আমাদের আজকের ডিজাইন এবং এই ডিজাইনটা কপি করলাম আর কি। আমার একদমই প্রস্তুতি ছিল না। কারণ এটা আমি সেভ করে আসলে দেখি যে আমাদের সাইজটা আসলে পারফেক্ট ভাবে হয়েছে কিনা। তো সেভ করার জন্য অবশ্যই আপনারা এখানে আলট্রা দিয়ে সেভ করবেন এবং এটা প্রজেক্ট আমি সেভ করে রাখি, যেহেতু প্রজেক্ট পরে কাজে লাগতে পারে। +5। এবার আমি ফেসবুকে যাই, এখান থেকে আমার একটা লোগো, যে কোনো এতে কোর্স ফাইলে যে লোগোটা আছে, এখান থেকে আমি এটা বসিয়ে দেখি যে আসলে এটা ঠিকঠাক কাজ করে কিনা। ওকে, এটা আমরা সেভ দিই এবং এই ইয়েতে গ্রুপে যারা যারা জয়েন নাই তারা অবশ্যই সবাই জয়েন হয়ে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটা বা ব্যানারটা বানাচ্ছিলাম সেটা কিন্তু একবারে ঠিকঠাক ভাবে বসে গেছে। হ্যাঁ, তো কারো কি কিছু বলার আছে? কারো কি কিছু বলার আছে থাকলে বলতে পারেন। এভরিওয়ান, সবাই কি ঘুমাইতেছে নাকি? আরিয়ান ভাই সাইজটা কত দিচ্ছেন দেখি নাই তো। সাইজটা দিয়েছিলাম ইউটিউব থাম্বনেল সাইজ, তাহলে একবার একুরেট ভাবে তাহলে সেটা কাজ করতে পারবেন। আচ্ছা ভাই। হুম হুম। আর কেউ আছে, বলবেন কিছু? কেউ ধন্যবাদ কিছু ভাই। বললে বলতে পারেন। হ্যাঁ, শুনতেছি। কেউ তো নেই, মানুষ আছে 4 জন 6 জন আছে মনে হয়। আচ্ছা। আচ্ছা আব্দুল্লাহ, হ্যাঁ, ওই যে আলাদা যে ওই যে টাইমটা ধরে যে কালারটা করলা না, ওটা কেমনে করছো ওটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবারও ডিজাইনে যাই। এটা সিম্পল। আলাদাভাবে মানে কি সবগুলো একসাথে ধরে যে আমি নাড়াচাড়া করছি ওইটা? না না না, ওই যে টাইম লাগলা, ওই টাইমটা যে আলাদা কালার। হ্যাঁ হ্যাঁ, টাইমের যে জায়গাটা কমাই দিলাম মাঝখান থেকে। এটা না, ওই যে কালার এই যে এটা কালার। না, হ্যাঁ, আলাদাভাবে ওটা, ধরে কালার করলাম যে ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্টে আমি এখানে একটা কালার নেই, যেহেতু এই যে আমার আরিয়ান সাকিব লেখাটার ভিতরে একটা কালার আছে। তো ওই স্ক্রিন আসলে, স্ক্রিন একটা- কই হ্যাঁ, দেখা স্ক্রিন যায় দেখা না। যায় না? ক্যামেরা অন নেই। না আচ্ছা, না। সরি। স্ক্রিন দেখা যাচ্ছে। এবার তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমার আরিয়ান সাকিব যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে ধরলাম এবং এই মেনুতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমরা কালারে যাব। এই যে কালারে যাওয়ার পর আমরা নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে এটা আলাদা আলাদা ভাবে করে মার্ক মার্ক করা যাচ্ছে। তো আমি এখানে যদি শুধু এটা আমি অন্য একটা কালার করতে চাই, আমার এখানে একটা সেটিংস আসলে ডিস্টার্ব করে। আচ্ছা, শুধু এটা কিন্তু আমি মার্ক করলাম। তো এটা মার্ক করার পরে আমি যদি শুধু ইয়েলো কালার করতে চাই তাহলে করতে পারতেছি। আবার আমি একেবারে লাস্টে যেটা আছে বি, তো সেটা শুধুমাত্র সেই বিটা আমি কালার করব, তাহলে কিন্তু করতে পারতেছি। তো এভাবে হচ্ছে যেটুকু কালার করা দরকার ততটুকু কালার করে অবশ্যই কাজ করা যাবে। হ্যাঁ। থ্যাংক ইউ। বুঝতে পারছি? জি জি। ঠিক আছে। আর কি আরো কিছু বলার আছে? আজকে লাইভ ক্লাস মানুষ অনেক কম, অথবা ডিজাইনটি ভালো লাগেনি। যাই হোক, আমি জাস্ট হ্যাঁ ভাই। ডিজাইন তো ঠিক আছে, সবার পছন্দ হয় না এটা আর কি। হুম হুম হুম।
ঠিক আছে। সমস্যা নেই। ডিজাইনার হবে। আগামীকালকে আমাদের থাম্বনেল ডিজাইন হবে। আর আমি আগেই বলছি যে আজকে ক্লাসের জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না, মানে হঠাৎ আসলাম আর ক্লাস অন করে দিলাম। কি নিয়ে ক্লাস করবো সেটাও লাইভ অন করার পরে আসলে আমার ভাবতে হয়েছে। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, ভালো থাকবেন সবাই। দেখি এই ক্লাসের বদলে আপনাদেরকে একটা বোনাস ক্লাস যদি দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই।